KC-135 উড়োজাহাজ যুদ্ধক্ষেত্রে এই ট্যাঙ্কার উড়োজাহাজগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। লক্ষ্যবস্তু অনেক দূরে হলে যুদ্ধবিমান বা বোমারু বিমানগুলোকে যুদ্ধের জন্য প্রয়োজনীয় জ্বালানি সরবরাহ করে এগুলো সচল রাখে। আকাশে জ্বালানি নেয়ার প্রক্রিয়া বেশ জটিল। ট্যাঙ্কার উড়োজাহাজ থেকে একটি নল বের করে নিচে নামিয়ে দেওয়ার আগে অন্য যুদ্ধবিমান বা বোমারু বিমানকে ট্যাঙ্কারের খুব কাছ দিয়ে উঠতে হয়। যুদ্ধবিমানের পাইলট তখন নলের দিকে এগিয়ে যান এবং ট্যাঙ্কারের নিচের আলোক সংকেত অনুসরণ করে নিজের অবস্থান এমনভাবে সমন্বয় করেন যাতে নলটি যুদ্ধবিমানের সঙ্গে যুক্ত হতে পারে। সংযোগ স্থাপিত হওয়ার পর জ্বালানি স্থানান্তরের এই প্রক্রিয়া সম্পন্ন হতে কয়েক মিনিট সময় লাগে। পুরোটা সময় যুদ্ধবিমানটি বড় ট্যাঙ্কার থেকে মাত্র কয়েক ফুট দূরত্বে অবস্থান করে। শত্রুর নজর এড়াতে অনেক সময় জ্বালানি নেয়ার এই মিশনের সময় উড়োজাহাজের সব আলো নেভানো থাকে। সাধারণত একটি KC-135 বিমানে ৩ জন ক্রু থাকেন। মার্কিন বিমান বাহিনীর তথ্য মতে এয়ার মোবিলিটি কমান্ডের বহরে এ ধরনের প্রায় ৪০০টি ট্যাঙ্কার বিমান রয়েছে। গণমাধ্যমের তথ্যমতে ৬০ বছরেরও বেশি সময় ধরে এই উড়োজাহাজ মার্কিন বিমান বাহিনীর আকাশপথে জ্বালানি সরবরাহের প্রধান প্ল্যাটফর্ম হিসেবে বৈশ্বিক সামরিক অভিযানে সহায়তা দিচ্ছে। তথ্য বলছে ১৯৯৮ অর্থবছরের স্থির ডলারের হিসাবে প্রতিটি KC-135 উড়োজাহাজের উৎপাদন খরচ প্রায় $৩,৯৬,০০,০০০। উড়োজাহাজটি তৈরি করে বোয়িং কোম্পানি। বর্তমানে নতুন করে আর তৈরি না করে এসব উড়োজাহাজকে আধুনিকায়ন করা হচ্ছে। এতে বিপুল পরিমাণ অর্থ ব্যয় হয়ে থাকে। রাইসা জান্নাত, সময় সংবাদ।